কোলোরেক্টাল ক্যান্সারের ভিতরে দুটো শব্দ আছে, কোলোরেক্টাল। কোলন মানে হলো আমাদের বৃহদান্ত এবং রেক্টাল হলো পায়ুপথ। অর্থাৎ এই দুটো ক্যান্সারের লক্ষণ হবে হলো দুই রকম। কোলনে হলে একরকম হবে, পায়ুপথে হলে আরেক রকম হবে। তবে সাধারণত এটাকে আমরা ভাগ করি দুইভাবে, একটা হলো ডান সাইডের কোলন আর বাম সাইডের কোলন। ডান সাইডের কোলন সেটা হচ্ছে সিকাম অ্যাসেন্ডিং কোলন। এখানে যদি ক্যান্সার হয় সাধারণত রোগী অ্যানিমিয়া নিয়ে ডাক্তার সাহেবদের কাছে আসে। অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা। রোগী বুঝতেই পারে না তার এত বড় একটা রোগ আছে পেটের ভিতরে, কোনো কারণেই খুঁজে পাওয়া যায় না কেন তার রক্ত শূন্যতা। বিভিন্ন টেস্ট করা হয়, তার দুর্বল লাগে, স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া। বাম সাইডের ক্যান্সার অর্থাৎ ডিসেন্ডিং কোলন সিগময়েড কোলন, এখানে যদি ক্যান্সার হয় রোগীদের পায়খানার হ্যাবিটটা বদলে যায়। কখনো সে বলবে পাতলা পায়খানা, কখনো সে বলবে কষা পায়খানা। পায়খানা আস্তে আস্তে আগে 2 বার হতো, এখন 5 বার হচ্ছে, 10 বার হচ্ছে। এটা হলো বাম সাইডের কোলনের বা বৃহদান্তের ক্যান্সার হলে আমরা পাই। রেকটাল ক্যান্সারের লক্ষণগুলো মেইনলি ফ্রেশ পার রেকটাল ব্লিডিং, মানে একদম তাজা রক্ত যাবে, কখনো কখনো চাকা চাকা রক্ত যেতে পারে, অথবা পায়খানার সাথে আম পড়ে, যেটাকে মিউকাস ডিসচার্জ বলা হয়। রোগীরা এসে বলবে যে পায়খানার সাথে সাথে ভিজলা ভিজলা আমের মতো যাচ্ছে। এগুলো হলো কোলন রেকটালের ভিতরকার ক্যান্সার সম্বন্ধে এর উপসর্গগুলো। এছাড়া রোগীদের সাধারণত দেখা যায় যে খাওয়া দাওয়ার প্রতি অরুচি থাকে, শরীরের ওজন কমে যায়, তাদের সবসময় বমি বমি ভাব থাকে, খেতে ইচ্ছা করে না। এগুলো হলো সবই লক্ষণ। এই লক্ষণগুলো যখন আমরা পাই তখন আমরা সাসপেক্ট করি তার হয়তো কোলন বা রেকটামে কোথাও ক্যান্সার হয়েছে। আমি সো গুড প্ল্যাটফর্মের সাথেই আছি। অতি সহজেই আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারাও সো গুডের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। So good.